আমার বাড়িতে 3টা আলু থাকা মানে যথেষ্ট, বুঝছো? আলু দিয়েই আমি মজার নাস্তা বানাই ফেলতে পারি। তবে আজকে তো বানাবো আলু দিয়ে ভাইরাল একটা নাস্তা। আলুগুলোকে আমি কেটে নিয়েছি, এখন এগুলোকে ধুয়ে আমি সিদ্ধ করে নেবো। তো এখানে সিদ্ধ করা হয়ে গিয়েছে, আর পর্যাপ্ত পরিমাণে গরিব হওয়ার কারণে আমার বাসায় এই যে আলু ম্যাশারটা নাই, মানে যেটা দিয়ে আলুকে ম্যাশ করে ওইটা নাই। তো আমি এই যে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিলাম। তারপরে পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। তারপরে এখানে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে কিন্তু কর্নফ্লাওয়ার দিতে পারো। তো আমার বাড়িতে কর্নফ্লাওয়ার ছিল না, তাই আমি ময়দা দিয়েছি। তারপরে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে একটা যে সুন্দর ডো তৈরি করে নিলাম। এরপর একটা চপিং বোর্ডে কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে নিলাম। তারপরে এখানে আলুর যে ডোটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে দিলাম। এখানে আমি হাত দিয়ে কিন্তু সমান করে নেওয়ার চেষ্টা করছিলাম, পরে কিন্তু আমি বেলুন দিয়ে এভাবে বেলে নিয়েছি। এরপরে কিন্তু লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি। আর এখানে কিন্তু আমার পটেটো স্টিক একদম রেডি। এখন শুধু এগুলোকে ভেজে নেবো, ভেজে নিলেই কিন্তু পটেটো স্টিকটা রেডি হয়ে যাবে। তো তারপর এই যে আমি ভেজে নিয়েছি। ক্যামেরায় পটেটো স্টিক গুলো একটু বেশি ডার্ক লাগছে, কিন্তু সামনে দেখতে কিন্তু এগুলো আরো বেশি সুন্দর লাগছিল আর বেশি লোভনীয় লাগছিল। আর এগুলো খেতেও কিন্তু খুবই ভালো ছিল। তো আজকের মতো এ পর্যন্তই। তোমাদের কার কার কাছে আজকের রেসিপিটা ভালো লাগলো অবশ্যই জানিও। আল্লাহ হাফেজ।